একটি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে কানাডাতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রুলস রেগুলেশনের আপডেট হচ্ছে, কখনো কঠিন হচ্ছে, কখনো সহজ হচ্ছে। তো আগস্ট মাস থেকে কানাডার মেগা প্রভিন্স, যেটা অন্টারিও প্রভিন্স, সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ ফরেনারদের জন্যে, কানাডিয়ানদের জন্যেও, কারণ কানাডার সব কিছুর মেইন ফোকাস কিন্তু এই অন্টারিও প্রভিন্স। সেখানে অনেকগুলো লজ নতুন করে কার্যকরী হবে। এখানে চিন্তার কোনো কারণ নেই, ম্যাক্সিমাম লজ হচ্ছে পজিটিভ। বিশেষ করে কানাডিয়ান যারা শুনতেছেন, যে কোনো স্ট্যাটাসের কানাডিয়ান হতে পারেন আপনি স্টুডেন্ট, হতে পারেন ওয়ার্কার, হতে পারেন আপনি এখানে পিআর হোল্ডার এবং সিটিজেন, এনিথিং এলস, এনি কাইন্ডস অফ স্ট্যাটাস ইউ ক্যান হোল্ড। আপনারা এই সুযোগগুলো, কনজিউমগুলো এনজয় করবেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে সারা পৃথিবীকে একটি নাড়া দিয়েছেন। এখন পর্যন্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর অবস্থা খুব একটা ভালো না তার শুল্ক নীতির কারণে। কানাডা এটার একটা ওর্স সাফারার। সে কারণে ইন্টারনাল পলিসিগত বিষয়গুলোকে বা ইন্টারনাল বিজনেসগুলোকে ডেভেলপ করার জন্য কানাডা গভর্নমেন্ট অনেকগুলো ছাড় দিচ্ছে। তো সেই জায়গা থেকেই অন্টারিও প্রভিন্সে অনেকগুলো পরিবর্তন হবে। তো এখানে নেগেটিভ পজিটিভ অনেকগুলো ইস্যুই আছে। যারা কানাডাতে আসবেন তারাও বিষয়গুলো জানবেন, জেনে বুঝে এখানে আসবেন। আর যারা অলরেডি আছেন তারা তো বিষয়গুলো আপডেট হবেন এবং এগুলোর সুযোগ সুবিধা অসুবিধা সব কিছু ফেস করবেন। তবে জানা থাকলেই না সেগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই জন্যই আজকের আলোচনাটি অবশ্যই শুনবেন। দি নিউ অন্টারিও লজ কামিং ইন অগাস্ট 2025। তো এই অগাস্ট মাসে এটি কার্যকরী হবে। অন্টারিও ইজ গিয়ারিং আপ ফর এ সিরিজ অফ ট্রান্সফরমেটিভ লজ and regulations set to take effect into August 2025. কোন একক ল না, অনেকগুলো ল সিরিয়ালি এখানে কার্যকরী হবে এবং কিছুটা অনেকটা জুলাই মাসেও শুরু হয়ে গেছে। poised to impact resident business and the economy at large. From significant tax cuts on locally produced, এখানে বিশেষ করে কানাডাতে যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে অ্যালকোহলের বিষয়গুলো খুব সিম্পল। এখানে বিশেষ ছাড় দিচ্ছে কানাডা গভর্নমেন্ট তার এখানে লোকাল কোম্পানিগুলোকে ফ্লোরিশ করার জন্য। নিউ টিন্যান্ট প্রোটেকশনস ইন অন্টারিও প্রভিন্সে টিন্যান্টদের জন্য একটা নতুন ল কার্যকরী হচ্ছে 31 জুলাই থেকে। সেটাও আপনাদেরকে স্মরণ করিয়ে দেবো। এটা অবশ্যই যারা বাড়িওয়ালা না তাদের জন্য এটা একটা ব্যাপক সুবিধা দিবে। বিশেষ করে বাড়িওয়ালারা চাইলেই ভাড়া বাড়াতে পারবে না, তাদেরকে এটার জন্য আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখাতে পারবেন এবং তাদের 1000 থেকে শুরু করে $1,00,000 পর্যন্ত জরিমানা হবে যদি আপনাদের সাথে কোনো উল্টাপাল্টা আচরণ করে। এই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো কার্যকরী হবে। পাশাপাশি কানাডাতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জেনারেশন, অর্থাৎ এখানে বার্থ রেটের সমস্যা। এখানে ফার্টিলিটির জন্যে অনেক ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, এক্ষেত্রে বিশেষ সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো শিরোনাম বা এখানে মেইন বিষয়গুলো শুনলেন, এবার আমরা একটু বিস্তারিত আপনাদেরকে টাচ দেই। দিস মেজার্স রুটেড ইন দি 2025 অন্টারিও বাজেট টাইটেল এ প্ল্যান টু প্রোটেক্ট অন্টারিও। অন্টারিও প্রভিন্সের বিজনেস যেগুলো রয়েছে, স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, সেগুলোকে টিকে রাখার জন্যে বিক্রি বৃদ্ধি কীভাবে করা যায়। মানুষের যেহেতু লাইফ কস্ট অনেক বেড়ে গেছে, সেই জন্যে তারা কীভাবে দাম কমানোর মাধ্যমে তাদেরকে কীভাবে কেনানো যায়, সেক্ষেত্রেই গভর্নমেন্ট হেল্প করতেছে অনেক ট্যাক্স কমানোর মাধ্যমে। এনহ্যান্স কনজিউমার অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড প্রোটেক্ট ভালনারেবল populations amid economic uncertainties, including looming US tariffs. Whether you are a craft beer enthusiast or a distillery owner, a renter in Ontario, Toronto, or simply an Ontarian curious about what's coming, this guide is your go-to resource for understanding the changes effective August 2025. নাম্বার 1 হচ্ছে এখানে 1 আগস্ট থেকে এখানে বিজনেসম্যানদের জন্য সিগনিফিক্যান্ট ট্যাক্স রিডাকশন হচ্ছে অ্যালকোহলিক বেভারেজের জন্যে। এখানে যে পরিমাণ রিডাকশন হবে সেটা হচ্ছে আগে যেটা 61.5% ছিল সেটিকে কমিয়ে 30.75% কমানো হয়েছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কমানো হয়েছে। এটা হচ্ছে স্পিরিট বেসিক ট্যাক্স রিডাকশন। এরপরে হচ্ছে আপনার অ্যালকোহলিক বেভারেজ যেগুলো, সেগুলোর জন্য কমানো হয়েছে অনেক। এরপরে হচ্ছে হোয়াট ইট মিনস ফর কনজিউমার্স, দি ট্যাক্স কাট কুড ট্রান্সলেট টু নোটিসেবল সেভিংস। এক্সাম্পল, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে আপনারা আগের থেকে অনেক কম রেটে এই বেভারেজগুলো কিনতে পারবেন যারা এগুলোতে ইউজ টু। আমরা একটু স্কিপ করলাম, সবাই এটাতে ইউজ টু না, এই জন্যে। ইম্প্যাক্ট অন distilleries, small and medium-sized distilleries which have long faced high tax burdens will benefit significantly. তো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, যে সমস্ত বিজনেসম্যান রয়েছেন, তারা
বিশেষ করে সাস্টেন করতে খুব কষ্টে ছিলেন। ফাইন্যান্স মিনিস্টার পিটার তিনি একটি ঘোষণা দিয়েছেন, দিস ইজ এ রিয়ালি বিগ বুস্ট ইনটু ওয়ার্ল্ড ক্লাস স্পিরিটস অ্যান্ড alcohol here in Ontario, and we are just leveling the playing field. The reduction is expected to encourage innovation and expansion in this sector, potentially increasing tourism to distillery retail shops. এরপরে হচ্ছে আরও অন্যান্য বেভারেজের ক্ষেত্রে বিয়ার বেসিক ট্যাক্স রেটস ফর মাইক্রো ব্রিওয়ার্স, তাদের জন্য এখানে ট্যাক্সগুলো কার্যকরী কমানো হবে 1 আগস্ট থেকে কার্যকরী হচ্ছে। কনজিউমার সেভিং, এখানে কনজিউমার সেভিংয়ের একটি তথ্যচিত্র এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি একটু স্কিপ করতেছি। ফর 6 প্যাক দিস কুড মিন সেভিংস অ্যাবাউট 42 সেন্ট, while modest this saving could encourage more purchase of local craft beers. এবার আসি এখানে মাই বুস্ট ফর মাইক্রো ব্রিওয়ার্স, সেই সম্পর্কে এখানে কিছু তথ্য আছে, আপনারা একটু দেখে নিন। LCBO markup rates for cider and ready to drink beverage, তো এখানে Liquor Control Board of Ontario is reducing markup rates for cider and ready to drink beverage effective 1 August 2025, further enhancing affordability. এখানে সাইডার মার্কআপ রিডাকশন আগে ছিল 60.6, সেটা কমিয়ে করা হচ্ছে 32%। এখানে ব্যাপক প্রাইস ড্রপিং হচ্ছে, আপনাদের জন্য অনেকে যারা এগুলোতে ইউজ টু তাদের জন্য এখানে ব্যাপক সুবিধা হবে। রেডি টু ড্রিঙ্ক বেভারেজ, এখানে একটা কস্ট ক্যালকুলেশন দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটু স্কিপ করতেছি। Market implications, the reductions are expected to boost sell local cider and RTD, which have grown in popularity. However, this LCBO anticipates a revenue drop 150 million to 200 million annually due to these changes, reflecting a trade-off for supporting local producers. তো লোকাল প্রডিউসাররা এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন। এর ফলে কম্পিটিটিভনেসটা, local producers can better compete with imported products, especially amid potential US tariffs. The main reason behind এটা তো বুঝতে পারতেছেন, US ট্যারিফের কারণে কানাডা তার লোকাল প্রোডাক্টগুলো ইউএসএতে নিতে পারতেছে না, আবার ইউএসএর অনেক কিছু এখানে আসতে পারবে না, যার কারণে লোকালি প্রডিউস প্রোডাক্টগুলো যাতে লোকাল পিপলরা ব্যবহার করতে পারে সেই জন্য এটা কস্ট ইফেক্টিভ করা হলো। এনকারেজ কনজিউমার স্পেন্ডিং, সাপোর্ট ট্যুরিজম অ্যান্ড লোকাল ইকোনমিস। এবার আমরা আসি টরন্টো রেন্টাল রিনোভেশন লাইসেন্স বিলো বাই ল প্রোটেক্টিং টেন্যান্টস। 31 জুলাই থেকে কার্যকরী হতে যাচ্ছে অন্টারিও নিউ রেন্টাল রিনোভেশন লাইসেন্স বাই ল। এক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটা হলো যে এখানে অন্টারিও প্রভিন্সে যেহেতু হাউজিং ক্রাইসিসটা বেশি, এখানে মানুষের আগমনটা বেশি, এই কারণে বাড়িওয়ালারা যেটা করে ভাড়া বৃদ্ধি করার জন্যে নামমাত্র রিজনে তারা এক্সিস্টিং যারা যে সমস্ত ভাড়া রেন্টাল যারা রয়েছেন, যারা ভাড়াটিয়া রয়েছেন তাদেরকে বলে যে আমি বাড়ি রেনোভেশন করব, তোমরা বাড়ি ছেড়ে দাও, এক শর্ট নোটিশে তাদেরকে বাড়ি ছেড়ে দিতে পারে। সেই ব্যক্তিরা তখন বাড়তি ভাড়া দিয়ে আর এক জায়গাতে বাসা ভাড়া নিতে হয়। এর ফলে একটা সিন্ডিকেটের মতো একটা অবস্থা, যে কন্টিনিউ বাড়িওয়ালার বাড়ি ভাড়া বাড়িয়ে চলতেছিলেন, এর ফলে একটা নাভিশেষ অবস্থা। সেই জায়গাটাকে কন্ট্রোল করার জন্যে রেন্টাল ল এটি চালু করা হচ্ছে 31 জুলাই থেকে। এর ফলে যারা বাড়িওয়ালা তারা ইচ্ছামতো ভাড়াটিয়াদেরকে বাড়ি ছাড়তে বলতে পারবে না। তারা যদি বলে যে হ্যাঁ প্রকৃতপক্ষেই তারা রিনোভেশনের কাজ করবে, তাহলে তাদেরকে প্রয়োজনে লাইসেন্স সংগ্রহ করতে হবে, সেই লাইসেন্স শো করতে হবে। তারা যদি লাইসেন্স নিতে দেখাতে গড়িমসি করে তাহলে তাদের বিরুদ্ধে অনেক জরিমানা হবে, সেটা তো আমরা আসতেছি। এই বিষয়গুলো কী জন্য জানবেন, যারা নতুন করে আসতেছেন অন্টারিও প্রভিন্সে এবং যারা অলরেডি আছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা খুবই হেল্পফুল হবে। বাই ল টার্গেটস রিনোভেশনস এ প্র্যাকটিস হোয়ার অ্যান্ড ল্যান্ডলর্ডস ইভিক্ট টেন্যান্টস আন্ডার দি গাইজ অফ রিনোভেশনস টু রেজ রেন্ট অ্যান্ড রিপ্লেস টেন্যান্ট উইথ হায়ার পেইং ওয়ান, যেটা আমি বললাম আর কি, যে এটা একটা ধোয়া তোলে তারা, যে আমি বাড়ি নতুন করে একটু রং করব, সাজাবো, তুমি বাড়ি ছেড়ে দাও। তখন দেখা গেলো যে আর এক ভাড়াটিয়া ক্ষেত্রে আরও বেশি, দেখা গেলো $400-500 বেশি ভাড়া দিয়ে দিচ্ছে। কি প্রভিশন অফ দি বাই ল, the bylaw inspired by a successful 2025 Hamilton measure introduced stringent requirement for landlords undertaking renovations that require tenants to vacate under in-13 eviction notice process. তো এখন ভাড়াটিয়াদেরকে বাড়ি ছাড়তে হলে অবশ্যই বাড়িওয়ালাকে কী করতে হবে, in-13 eviction নোটিশটা দিতে হবে। তো এই নোটিশটা দেওয়ার আগে তারও অনেকগুলো কাজ আছে। ল্যান্ডলর্ড মাস্ট অবটেইন এ রিনোভেশন লাইসেন্স ফ্রম সিটি অফ টরন্টো বিফোর ইস্যুইং in-13। তো এই বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার আগে
বাড়িওয়ালাকে কী করতে হবে, সিটি অফ টরন্টো থেকে লাইসেন্স নিতে হবে যে তিনি রিনোভেশন করবেন, সব ডকুমেন্ট সাবমিট করে রিনোভেশন লাইসেন্স নিতে হবে। নেওয়ার পরে তিনি এই নোটিশটা দিতে পারবেন। যারা শুনতেছেন বাড়িওয়ালা না, তারা এই নোটিশটা দেখবেন এবং তারপরে বাসা ছাড়ার বিষয়ে চিন্তা করবেন, যাতে করে আপনি প্রতারিত না হন। টেন্যান্ট প্রোটেকশনস 120 days নোটিশ। ল্যান্ডলর্ড মাস্ট প্রোভাইড অ্যাটলিস্ট 120 days রিটেন নোটিশ অফ দি রিনোভেশন, অর্থাৎ তিনি যে সময়ে বাড়ি ছাড়তে বলতেছেন তার 3 মাস আগে, তাই 3 মাস না, এখানে তো 4 মাস হয়ে যাচ্ছে, 4 মাস আগে নোটিশ দিতে হবে, 120 দিন নোটিশ। তো এখানে খুব ব্যাপক একটা সুবিধা হবে অবশ্যই, এর মধ্যে অবশ্যই আপনারা বাড়ি খুঁজে পাবেন। রাইট টু রিটার্ন, টেন্যান্ট হ্যাভ দি রাইট টু রিটার্ন টু দেয়ার ইউনিট অ্যাট দি সেম রেন্ট ওয়ান্স রিনোভেশন আর কমপ্লিট। অর্থাৎ আপনি দেখুন, এখন হয়তো বা আপনি এখন $3000 ভাড়া দিচ্ছেন, এখন বাড়িওয়ালা কী করতেছে, আপনাকে 120 দিনের নোটিশ দিল, এর মধ্যে তিনি রিনোভেশন করলো। আপনি যদি সেই বাসাতেই থাকতে চান, আপনাকে সেই সুযোগ দিতে হবে এবং সেই আগের রেন্টেই নতুন করে কিন্তু বাড়ি ভাড়া বাড়াতে পারবে না। কম্পেনসেশন অর অ্যাকোমোডেশন, ইফ টেন্যান্ট চুজ নট টু রিটার্ন, ল্যান্ডলর্ড মাস্ট প্রোভাইড টেম্পোরারি অ্যাকোমোডেশন অর ফিনান্সিয়াল কম্পেনসেশন ইকুইভ্যালেন্ট টু কস্ট অফ কম্পেলিং হাউজিং। তো আপনি হঠাৎ করে বাড়ি ছেড়ে দিয়ে কোথায় বাড়ি খুঁজবেন, কীভাবে পাবেন, এগুলোর বিষয়ে আপনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে বাধ্য হবে বাড়িওয়ালারা। পেনাল্টিস ফর নন কমপ্লায়েন্স, কেউ কোনো বাড়িওয়ালারা যদি এক্ষেত্রে আপনাদেরকে অসহযোগিতা করে, ফাইন রেঞ্জ 1000 ফর লেট লাইসেন্স অ্যাপ্লিকেশন অ্যান্ড আপ টু 1 lakh ফর ফেইলিং টু কমপ্লাই উইথ বাই-ল রিকোয়ারমেন্ট। তো $1 লাখ পর্যন্ত তাদের জরিমানা হবে, বাড়ি কেনার টাকা কিন্তু এখানে চলে যাবে। টরন্টো রেন্টাল মার্কেট ইজ ওয়ান অফ দি টাইটেস্ট ইন কানাডা উইথ ভ্যাকান্সি রেট বিলো 2% অ্যান্ড অ্যাভারেজ 1 bedroom rent exceeding 2400 অ্যাকর্ডিং টু rentals.ca। প্রচুর বাড়ি ভাড়া এখানে। তো এই জায়গাতে আপনি যদি স্ক্যামের শিকার না হন। রিনোভেশনস হ্যাভ বিন এ গ্রোয়িং কনসার্ন উইথ টেন্যান্টস অফেন ডিসপ্লেসড without recourse. The bylaw aims to protect valuable tenants, low income and long term tenants who are most at risk of renovations will benefit from enhanced protection. এরপরে deter bad faith evictions, the financial penalties and administrative hurdles discourage landlords from using renovations as a pretext for eviction. Set a precedent. Toronto bylaw could inspire other Ontario municipalities to adopt similar measures as Hamilton did in 2024. তো আগে মূলত হ্যামিল্টনে এই লটা হয়েছিল, সেটি মূলত এখন অন্টারিও প্রভিন্স বিশেষ করে টরন্টোতে কার্যকরী হচ্ছে। রিনোভিকশন চ্যালেঞ্জেস অ্যান্ড ক্রিটিসিজম, এই সংক্রান্ত আরও কিছু বিষয় আছে, আমি এটাই স্কিপ করে দিচ্ছি। অন্টারিও আদার রিসেন্ট অ্যান্ড আপকামিং চেঞ্জেস, এখানে আরও কিছু চেঞ্জ অলরেডি কার্যকরী শুরু হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ার্কার রাইটস অ্যাক্ট ইফেক্টিভ July 1, 2025। তো এখানে যারা ডিজিটালি কাজ করেন, বিশেষ করে উবার, ডোরড্যাশ, তারপরে আরও বিভিন্ন সেক্টরে, তাদের একটা মিনিমাম স্যালারি দেওয়ার সিস্টেম চালু করেছে অন্টারিও গভর্নমেন্ট। এর নিচে তাদের এমপ্লয়ার যারা কোম্পানি, তারা কখনোই তাদেরকে স্যালারি দিতে পারবে না। This act introduced protection for gig workers, including minimum wage for active work hours and recurring pay periods. This reflects Ontario's focus on modernizing labor. এবার আসি অন্টারিও ফার্টিলিটি টেন্যান্ট ট্যাক্স ক্রেডিট। এটা খুব একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সবাই, এটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। 2025 taxation year offering a 25% refundable credit on up to $20,000 eligible fertility treatment expense. Up to 5,000. This measure supports families facing infertility as noted in MNP. তো বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, দীর্ঘদিন ধরে এই চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য এক্সট্রা বেনিফিট হিসেবে এখানে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট দিচ্ছে 25%, এবং সেই রিফান্ডেবল বেনিফিটটা হবে $20,000 পর্যন্ত, সর্বোচ্চ $20,000 পর্যন্ত এটা পাবেন অফ এলিজিবল ফার্টিলিটি এক্সপেন্সেস, এবং ফার্টিলিটি এক্সপেন্সেসের ক্ষেত্রে এখানে $5,000 পর্যন্ত এই সুযোগটা পাবেন। দিস মেজার সাপোর্টস ফ্যামিলিজ ফেসিং ইনফার্টিলিটি অ্যাজ নোটেড MNP। কারো যদি এই বিষয়ে কনফিউশন থাকে, কানাডা রেভিনিউ এজেন্সিতে যোগাযোগ করবেন, তাদের কাছ থেকে এক্স্যাক্ট তথ্যটা পাবেন। এই হলো অবস্থা। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কানাডাতে এটা একটা মেজর সমস্যা। প্রি বাজেট কনসালটেশন আনটিল August 20 August. The federal government is seeking input budget 2026 with implications for Ontario economic strategies as outlined on Canada.ca. This measure highlight Ontario multi-faceted approach to economic growth, worker protection and social
সাপোর্ট কমপ্লিমেন্টিং দি অগাস্ট 2025 চেঞ্জেস। তো আমরা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে বেশ কয়েকটি ল নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে বেভারেজ জাতীয় বিভিন্ন প্রোডাক্টে ব্যাপক ট্যাক্স কমানোর প্ল্যান করেছে কানাডা গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্সে। 1 আগস্ট থেকে সেগুলো কার্যকরী হবে। যারা এগুলোর সাথে ইউজ টু তারা সেইভাবেই সেগুলো ব্যবহার করবেন। এরপরে সেকেন্ড ইস্যু ছিল রেন্টালস নিয়ে। যেহেতু অন্টারিওতে প্রচুর পরিমাণে বাড়ি ভাড়া অনেক বেশি, এখানে অনেকে হিমশিম খাচ্ছেন, সেখানে যাতে বাড়িওয়ালারা কোনো সিন্ডিকেট করতে না পারে সেই জন্য কার্যকরী আইন বলবৎ হবে 31 জুলাই থেকে। আর হচ্ছে গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ আইন চালু হয়ে গেছে অলরেডি, সেগুলোকে অবশ্যই আপনারা টেক কেয়ার করবেন যাতে আপনি সাফার না হন। আর ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য বিশেষ যে সুযোগ দিচ্ছে সেগুলো যারা এই সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই কাজে লাগাতে পারেন। বিশেষ করে কানাডা রেভিনিউ এজেন্সি থেকে বেনিফিটগুলো আপনারা পাবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।